বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করার ব্যাপারে এখানে তাফসীর কাকরা বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহকে স্মরণ করার জন্য এগুলি বলা হয়েছে। আল্লাহকে বেশি করে স্মরণ করতে বলা হয়েছে এবং আল্লাহর আসমায়ে হুসনা এর যে কোনো নামে আল্লাহকে ডাকতে আল্লাহ বলেছেন, এটা কোরআনেই আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। এভাবে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যা। এখানে জিকিরের পরে তাসবিহ, এই তাসবিহর ব্যাপারে তাফসীর কাকরা বলছেন এর অর্থ হলো নামাজ। যে আল্লাহ বলছেন যে তোমরা সকাল সন্ধ্যায়, অর্থাৎ সকালের নামাজ হলো ফজরের নামাজ আর অপরাহ্নের নামাজ হলো জোহর, আসর, মাগরিব, এশা। এই সকাল সন্ধ্যা পবিত্রতা যাপনের অর্থ তাফসীর কাকরা এখানে বলছেন যে এর অর্থ হলো সালাত। আর এর আগের আয়াতে হলো জিকির, আল্লাহকে স্মরণ করা। এবং এই জিকিরের ব্যাপারে বিশেষ কতগুলি বাক্য যেগুলি মানে হাদিসের মধ্যে আসছে এবং এগুলি সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আল্লাহর অন্য কোনো ছোটো আয়াত বা ছোট সূরা এগুলি সব জিকিরের মধ্যে গণ্য। কোরআন তেলাওয়াত এগুলি সবই জিকিরের মধ্যে গণ্য। অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জন্য যে শব্দগুলি, বাক্যগুলি রাসূল এবং সাহাবীরা ব্যবহার করেছেন সেগুলো আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ। এগুলি কোরআনে ইশারা আছে এবং এর ব্যাখ্যা সব তাফসীর এভাবেই তাফসীর কাকরা দিয়েছেন। তাহলে এতে আমরা বুঝতে পারছি যে যিকরান কাসীরা বলতে আল্লাহকে স্মরণ করা, আর সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা বলতে সালাত প্রতিষ্ঠা করা। এই দুইটা আদেশ আল্লাহ এখানে আমাদেরকে দিয়েছেন। তার কারণ আল্লাহ বলেছেন যে আমরা আল্লাহ স্মরণ থেকে বিরত থাকলেই শয়তান তখন আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের অন্তঃকরণকে শয়তান দখল করবে। ওমা ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলেন আল্লাহর জিকির থেকে যদি কেউ বিরত থাকে, বিমুখ থাকে, তো আল্লাহ বলেন তার জন্য আমি একটা শয়তান মনোনীত করি, শয়তান তার সাথী হয় এবং তাকে পরিচালনা করে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাল্লি আলাইকুম, যে তোমাদের উপরে তিনি খাস রহমত বর্ষণ করেন। এই সালাত শব্দটা মানে বিভিন্ন অর্থ প্রকাশ করে। যখন সালাত শব্দটা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, যে আল্লাহ সালাত করছেন, তখন এই সালাতের অর্থ হবে খাস রহমত বর্ষণ করা। তো তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করেন ও মালাইকাতু, এবং তার ফেরেশতারও সালাত করেন। ফেরেশতাদের সালাত হচ্ছে ইস্তেগফার করা, অর্থাৎ যখন মানুষ তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন ওই মানুষটাকে ক্ষমা করার জন্য আল্লাহর ফেরেশতারা, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এই বান্দার জন্য দোয়া ইস্তেগফার করে। এটা কোরআনের অন্য জায়গায় উল্লেখ আছে। তো ফেরেশতাদের সালাত হচ্ছে ইস্তেগফার, অর্থাৎ বান্দার তওবা কবুল হওয়ার জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি যিনি মানুষের উপরে খাস রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা মানুষের ক্ষমার জন্য, ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এগুলি তারা কেন করেন? আল্লাহ খাস রহমত কেন বর্ষণ করেন? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলা নূর, যে মানুষকে অন্ধকার থেকে তিনি আলোর দিকে বের করে নিয়ে আসবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার থাকে, ভুল ভ্রান্তি ত্রুটি, এটা মানুষের স্বভাব। প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি অন্ধকার থাকে। কাজে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করেন, যার ফলে মানুষ আলো লাভ করে এবং আলোর মধ্যে থাকতে পারে। এবং ফেরেশতারা ইস্তেগফার করেন, ফলে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করেন এবং ক্ষমা করে দেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহিম। এই যে রহমান ও রহিম, রহিম হলো আল্লাহ মানে দয়ালু, বিশেষ দয়ালু, অর্থাৎ মুমিনদের প্রতি আল্লাহ যে স্পেশাল দয়া, এই দয়ার কারণে আল্লাহর নাম হচ্ছেন রহিম। আর রহমানও আল্লাহ, এটার নাম অর্থ দয়ালু, কিন্তু রহমান নামের দয়াটা পাবে সবাই, মুমিন, কাফের, আল্লাহর পক্ষে বিপক্ষে, ডানপন্থী বামপন্থী, সবাই রহমান নামের দয়া পাবে। চোরে যখন চুরি করতে যায় তখন আল্লাহর কাছেই বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। একটা লোক অন্যায় করতে গেলে তখন সেও আল্লাহকেই ডাকে। কাজে আল্লাহ তাআলা সবার জন্যই দয়া করে থাকেন,
কাজে রহমান নামের দয়াটা সবাই পাবে, আর রহিম নামের দয়াটা এটা শুধু মোমেনরা পাবে। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের দিনে রহিম নাম তার থাকবে, কিন্তু রহমান নাম আল্লাহ তাআলা বিলুপ্ত করবেন, অমিট করবেন। রহমান নাম হাসরের ময়দানে আল্লাহ রাখবেন না, তার নাম হবে রহিম। অর্থাৎ এই রহিম নামের দয়াটা শুধু মোমেনরাই পাবে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিম, এটা স্পষ্ট বলা যে মোমেনদের প্রতি আল্লাহ তাআলা রহিম, আর সবার প্রতি আল্লাহ রহমান। তো তাহিয়াতুম ইয়াউমাল কানু সালাম, এবং সেদিন যে আল্লাহর সাথে যখন দিদার হবে, মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন তাদের অভিবাদন হবে সালাম। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতে যাবে, আমাদেরকে আল্লাহ দর্শন দিবেন। আল্লাহর দর্শন যখন দিবে, মানুষ অবাক হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আমি এটার কোনো ভাষা দিয়ে বর্ণনা করতে পারছি না যে কিভাবে এটা হবে। তো আল্লাহ তাআলা এই যে সালাম, এই ইয়াসিন সূরার মধ্যে বলা আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই যে সালাম, এখানে আল্লাহ বলছেন যে তাদের অভিবাদন হবে সালাম। আল্লাহর সাথে যখন শুভ সাক্ষাৎ করবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবেন, এবং মানুষরা এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ আল্লাহ ভালো মনে করবেন ততক্ষণ তাকিয়ে থাকবে। এবং জান্নাতে এই আল্লাহর দর্শন, এটা সবচাইতে বড় নেয়ামত হবে। কিন্তু এইটা অনুভূতি দ্বারা আমি বুঝতে পারছি না, আপনাদেরকে বোঝাতেও পারছি না। শুধু এতটুকু বলছি যে আল্লাহর দিদার জান্নাতে এইটা সমস্ত নেয়ামতের সাথে বড় নেয়ামত, এটা মোমেনরা এটা অনুভব করবে। তো আল্লাহ বলেন অভিবাদন হবে সেই দিন, যেদিন তারা আল্লাহর সাথে শুভ সাক্ষাৎ করবে। অভিবাদন হবে কি, সালাম শব্দ দ্বারা অভিবাদন জানানো হবে। ওয়া'আদ্দা লাহুম আজরান কাবীরা, এবং এছাড়াও আল্লাহ তাআলা তাদের জন্য আরও বড় পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন, সম্মানজনক জীবিকা তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। তো এই সালাম সর্বক্ষেত্রেই, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরেই তো সে আল্লাহর শুভ সাক্ষাতে যাবে। কিছুকাল ইল্লিনসি জেনে থাকবে, সকলের মৃত্যু হওয়ার পরে আল্লাহর সামনে আমরা উপস্থিত হব। তো সেখানেও তাফসীর কাকা বলেন যে আল্লাহর সাথে শুভ সাক্ষাতের একটা নিকটতম বিষয় হলো মৃত্যু। তো এই মৃত্যুতেও মোমেনরা আল্লাহর সাথে শুভ সাক্ষাৎ করবে, বা আল্লাহ তাআলা মৃত্যুর সময় উপস্থিত থাকবে। এটা কোরআনে বলা আছে যে আল্লাহ বলেছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, সূরা ওয়াকিয়ার মধ্যে, যে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত হয়, কণ্ঠনায় চলে আসে, আমি আল্লাহ তাদের সবার চাইতে আমি কাছে থাকি। তার আত্মীয় স্বজন যারাই তার কাছে থাকুক, আল্লাহ বলেন আমি আল্লাহ সবার কাছে থাকি। তো এই জন্য মৃত্যুর ফেরেশতা যখন মোমেনের কাছে আসে, তখন তাফসীর কাকা কথাও বলেছেন যে তখন আল্লাহর পক্ষ থেকে তারা সালাম নিয়ে আসেন, এবং তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। তো অভিবাদন তাদের সালাম। এখন হাসর ময়দানে জান্নাতে নিশ্চিত, এবং মৃত্যুর সময় ব্যাপারেও তাফসীর কাকা বলেছেন যে সেখানেও মোমেনদের জন্য ফেরেশতারা, মৃত্যুর ফেরেশতা এসে তাকে আগে সালাম দেয়। আর পৃথিবীর বুকে আমরা সবসময় সালাম, আল্লাহ রাসূল বলেছেন যে অধিকাংশ বেশি করে তোমরা সালাম মানুষকে বলো। আইউল ইসলামে খায়রুন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে কোন ইসলাম উত্তম? আল্লাহ বলছেন তুকরুস সালাম ও তুতি উত্তমা তোয়াম, যে তোমরা মানুষ থেকে সালাম বলাও। এখন সালাম বলাবেন কী রে? আপনি বলবেন তুমি সালাম বলো না, আপনি আসসালামু আলাইকুম বলবেন, তখন তার জন্য জবাব দেওয়া অজব হয়ে যাবে। তাহলে এটি সালাম বলানোর প্রথা, যে আপনি আগে আসসালামু আলাইকুম বললে সে তার জবাব দিতে বাধ্য থাকবে। আপনার সালাম দেওয়া হলো সুন্নাত, তার জবাব দেওয়া হবে অজীব। কাজে এইভাবে মানুষকে সালাম বলাবেন এবং মানুষকে খাদ্য খাওয়াবেন, এটা উত্তর ইসলাম বলে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীর বুকে সাক্ষী হিসাবে। অর্থাৎ আল্লাহ রসুল হাসরের ময়দানে বিচারের দিনে তিনি সাক্ষী হবেন, এবং পৃথিবীতেও তিনি সত্যের সাক্ষী দান করে থাকেন। কোরআন সত্য, এবং এই কোরআনের সত্যতার সাক্ষী তিনি দান করেন। এই জন্য আল্লাহ রসুল পৃথিবীতেও সাক্ষী এবং হাসরের ময়দানেও সাক্ষী। আল্লাহ বলেন আপনাকে আমি সাক্ষী হিসাবে প্রেরণ করেছি, এবং আপনি মুবাশশিরা, যারা ঈমান আনবে তাদের জন্য আপনি জান্নাতের সুসংবাদ দান করবেন, এই দায়িত্ব আপনার। আর নাযীরা, এবং যারা কুফরি করবে, অবিশ্বাস করবে, তাদেরকে আপনি জাহান্নাম হতে সতর্ক করবেন, জাহান্নামের ভয় দেখাবেন। তাহলে এখানে আল্লাহ রসুলের তিনটা গুণ এখানে আলোচনা, তিনি সাক্ষী, তিনি সুসংবাদদাতা, তিনি ভয় প্রদর্শনকারী। তিনি সবসময় সত্যের সাক্ষীদাতা, সত্য উপস্থাপন করেন এবং সত্য পেশ করেন, সত্য বলেন, সত্যের পক্ষে তিনি সাক্ষী দানকারী।
সুসংবাদ দানকারী, ভয় প্রদর্শনকারী। আর কি দাইয়ানের আল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। তিনি সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন যে আল্লাহর দিকে আসো, ফাফিরুল আল্লাহ, আল্লাহর দিকে তোমরা দৌড়ে আসো, দ্রুত চলে আসো। আল্লাহর কাছে আসলে তোমরা মুক্তি পাবে, সিরাতাল মুস্তাকিম লাভ করবে। কাজে আল্লাহর কাছে আসো বিইজনি। এবং আল্লাহকে যে ডাকেন তিনি আল্লাহর আদেশ ক্রমে, অর্থাৎ আল্লাহ যেভাবে তাকে ডাকতে বলেছেন এটা তাদের নিজের ইচ্ছায়। তার দেখা গেল যে নবীরা নিজের ইচ্ছায় কোনো কাজই করেন না। বিবাহ করেন, অন্য কিছু করেন, যা করেন, মানুষকে দাওয়াত দিবেন, সেখানেও আল্লাহ বলেন যে আপনি মানুষকে আহ্বানকারী আল্লাহর আদেশ সাপেক্ষে। আল্লাহ যেভাবে আদেশ দেন সেভাবেই আপনি মানুষকে দাওয়াত দিবেন। দাওয়াতের ব্যাপারে আপনি খুবই চরম অবস্থায় যাবেন না, যে একেবারে মনে হয় যে আপনি জীবন ধ্বংস করে তাদের জন্য দাওয়াতে লেগে যাবেন। এটা আল্লাহ নিষেধ করেছে। লাল্লাকা বাখিউন নাফসাকালা আসারহিম, আল্লাহ বলেন মনে হয় যেন তাদের পিছনে আপনি মেহনত করে করে আপনার জীবনটা ধ্বংস করে দিবেন। না, আল্লাহ যেভাবে আদেশ করেন সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এটা আপনার কাজ। আলাইকাল বালাগ, আল্লাহ বলেন আপনার কাজ হলো সঠিকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। ও আলাইনাল হিসাব, আর আমার উপর হচ্ছে হিসাবের দায়িত্ব, আমি হিসাব নেব। কাজেই পয়গম্বরদের যেভাবে দায়িত্ব ছিল সেভাবে ওরাসাতুল আম্বিয়া যারা ওলামা ইকরাম তাদের উপরে ওইভাবেই দায়িত্ব রয়েছে যে সকলের কাছে তারা দাওয়াত পৌঁছে দিবেন, এবং আল্লাহ যেভাবে বলেছেন ওভাবেই তারা দাওয়াত পৌঁছাবেন বিইজনিহি, আল্লাহর আদেশ সাপেক্ষে। ও সিরাজাম মানিরা, এবং আপনি উজ্জ্বল আলো। একটা আলো আসলে যেরকম অন্ধকার দূরীভূত হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ফলে পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে। এই জন্য আল্লাহ তাকে সিরাজাম মনিরা বলেছেন যে আলো দানকারী প্রদীপ আপনি। আপনার আলোর মাধ্যমে সারা পৃথিবীর অন্ধকার দূর হয়েছে, জাহেলিয়াত বিদূরিত হয়েছে, আল্লাহর বিধান শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই একটা আলোর মাধ্যমে যেরকম অন্ধকার দূরীভূত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অন্ধকার দূরীভূত করেছেন, এবং এখনও পৃথিবীতে আলোক ছড়াচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো থেকেই। তো ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন। কি বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যে নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বড় অনুগ্রহ, তারা বড় অনুগ্রহ লাভ করবে। কাজে এটা আপনি মুমিনদেরকে জানিয়ে দেন। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বলা হয়েছে, উজ্জ্বল আলো। এই জন্য আপনি আবার মনে করেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। একটা মানুষকে আলো বলা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনি অন্য ভালো মানুষকে বলতে পারেন। সমাজের খুব ভালো মানুষ মারা গেলে মানুষে বলে যে আমাদের সমাজের আলোটা নিভে গেছে। এখন এই সমাজের আলো মানেই সে সমাজের অন্ধকার দূর করার কাজ করতো, সে মানুষকে সৎপথ দেখাতো, অন্ধকার থেকে আলোর পথ। এই জন্য ভালো মানুষকেও কিন্তু মানুষ এর আলো বলে। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলোর সাথে তুলনা করা হয়েছে যে তিনি একটা জ্বলন্ত প্রদীপ, যার আলোতে অন্ধকার দূরীভূত হয়। তো এই জন্য মানে তাই সে যে নূরের তৈরি একথা কিন্তু বলা হয়নি, তাকে আলো বলা হয়, তিনি আলো। কিন্তু তিনি যে আলো দ্বারা তৈরি হয়েছেন একথা বলা হয়নি। এই জন্য সমাজের ভালো মানুষও কিন্তু মানুষ আলো বলে, এটা একটা দৃষ্টান্ত। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বলন্ত প্রদীপ, এবং জ্বলন্ত প্রদীপের আলোর সাহায্যে যেরকম অন্ধকার দূরীভূত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর সেই জাহিলিয়াতের সেই অন্ধকার, কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া। চিন্তা করেন, পৃথিবীতে এর চেয়ে বড় অত্যাচার কিছু থাকে যে নিজ সন্তানকে পিতা তার নিজ হাতে তাকে জ্যান্ত কবর দেয়। এই রকম অন্ধকার, আরও যত অন্ধকার, নারীদের উপরে জুলুম অত্যাচার, চুরি ডাকাতি, কিডন্যাপ, অ্যাবডাকশন, হাইজ্যাক, মানে সব কিছুই সমাজে বিদ্যমান ছিল। কাজেই এই অন্ধকার আল্লাহ রসুল সমাজ থেকে দূরীভূত করে ওই জাতিটাকেই পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনতে, আল্লাহর সাহায্যে তিনি এই কাজ করেছিলেন। এই জন্য বলা হয়েছে যে তিনি উজ্জ্বল আলো, আলো দানকারী একটা প্রদীপ। সমাজের সমস্ত অন্ধকার তার মধ্যে দূরীভূত হয়েছে, পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে। ওলা তুতিল কাফিরিন আল মুনাফিকিনা, এই সূরার প্রথমেই কথা বলা হয়েছে কাফের মুনাফিকদের আপনি অনুকরণ করবেন না। যেমন সেই সময় আবু সুফিয়ান, তারপরে ইকরামা ইবনে আবি জাহেল এবং তাদের সাথে আরও যারা ছিল, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সিরা, তুমা ইবনে উবায়রাক, এদেরকে বলা হয়েছে কাফের, আর আব্দুল্লাহ ইবনে এবং তার সাথীদেরকে বলা হয়েছে মুনাফিক। তো আল্লাহ সতর্ক করেছেন, আবার এই সূরার প্রথমে একবার সতর্ক করেছেন, এখানেও সতর্ক করলেন যে আপনি অবিশ্বাসী কাফের এবং যারা মুনাফিক, যারা কপট, যারা মুখে ইমান প্রকাশ করে অন্তর ইমান নাই, এদের আপনি আনুগত্য করবেন না। ওয়াদা আদাহুম, এবং তারা যে কষ্ট দেয় এই কষ্টটা আপনি সহ্য করবেন।
তার কারণ মুনাফিকরা কষ্ট দেয়, তারা আপনার নানা রকম অবৈধ সমালোচনা করে, আপনি তাদেরকে হত্যা করেন, তাহলে এটা হবে একটা সমালোচনার ব্যাপার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির উপরে জয়যুক্ত হওয়ার পরে এখন নিজের লোকদেরকে হত্যা করছে। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করেছেন এবং তাদের পক্ষ থেকে যে কষ্ট এটা সহ্য করতে বলেছেন। ওয়াদা আদাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে সবসময় নির্ভরশীল হবেন, আল্লাহর উপরে নির্ভর করবেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং কর্ম সম্পাদনের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। কিভাবে আপনার কর্ম সম্পাদিত হবে, কিভাবে আপনার কাজ সমাপ্ত হবে, এই কাজের সম্পূর্ণ দায়ভার আল্লাহর। আল্লাহ সব কিছু দেখভাল করছেন, তিনি তত্ত্বাবধায়ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাহকাতুল মুমিনাতি সুম্মা তালাকতুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামালাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যখন কোনো মুমিন নারীকে বিবাহ করো, তারপরে তোমরা এমন অবস্থায় তালাক দাও যে তাদেরকে তোমরা স্পর্শ করো নাই, তাদের সাথে তোমার গোপন সাক্ষাৎ হয় নাই, স্পর্শ করো নাই, তার আগে তুমি তালাক দিচ্ছ। আল্লাহ বলছেন, ফামালাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, তোমাদের উপরে তাদের ব্যাপারে কোনো ইদ্দাত পালন করতে হবে না। অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা 3 মাস ইদ্দাত পালন করবে, যারা সূরা বাকারায় বিধান দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে কোনো মুমিন নারীকে বিবাহ করার পরে তোমরা তাকে স্পর্শ করার আগে তালাক দিলে তার জন্য ইদ্দাত পালন করতে হবে না। তবে তাদেরকে কী দেবা? মাত্তিউহুন্না, তাদেরকে তোমরা পোশাক, নিয়মিত ভোগবিলাসের জন্য পোশাক দাও, তাদের জন্য তোমাদের ঘর বসতির জন্য ঘরও দেওয়া লাগবে না, 3 মাস ইদ্দাত পালন করা লাগবে না। তাদেরকে তুমি মানে মাতা অর্থাৎ তার পোশাক, জামা কাপড় জুতা এগুলি পোশাক দাও। ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে সুন্দরভাবে বিদায় করো, মানে ন্যায়সঙ্গতভাবে ভদ্রতা সহকারে সুন্দরভাবে তাদেরকে বিবাহ করো। তাহলে এখন দেখেন, স্পর্শ, স্ত্রীকে স্পর্শ করার আগে, ব্যবহারের আগে তালাক দিলে ইদ্দাত লাগবে না। তাহলে বোঝা গেল যে ইদ্দাতের মূল লক্ষ্যটা কী। ইদ্দাতের মূল লক্ষ্য হল ইস্তেবরায় রেহেম। ইস্তেবরায় রেহেম অর্থ নারীর রেহেমকে, গর্ভাশয়কে, যোনিকে পবিত্র করা। তার কারণ এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি যে জেনার কাছেও যেতে আল্লাহ নিষেধ করেছেন, এবং জেনা এমন একটা খারাপ কাজ এর ফলে এইডস রোগ সৃষ্টি হয়। মানে প্রত্যেকটা মানুষের রক্তের আলাদা গ্রুপ, রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়। কাজেই এই জন্য বীর্যেরও গ্রুপ, বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের বীর্য তৈরি হয়। কাজে একটা মানুষের দেহে যদি বিভিন্ন গ্রুপের রক্ত প্রবেশ করানো হয় তো ওই রোগটা মারা যাবে। তেমনি বিভিন্ন গ্রুপের বীর্য যদি কোনো নারীর রাশে প্রবেশ করে, বিভিন্ন গ্রুপের বীর্য যদি কোনো নারীর জনিতে প্রবেশ করে, তাহলে ওই নারীর মধ্যে এইডস রোগ হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তো এই জন্য জেনার থেকে দূরে থাকতে বলা হয়েছে, এবং এটা বিজ্ঞানীরা আধুনিক যুগে তারাও বলছে যে একাধিক পুরুষের সাথে মেলামেশা করলেই তাদের এইডস রোগের ঝুঁকি বাড়ে এবং এর থেকে এইডস রোগ সৃষ্টি হয়। কাজে আল্লাহ তাআলা যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে মহাজ্ঞানী করে সৃষ্টি করেছেন, কাজে পৃথিবীর মানুষ যখন এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না এবং এই রোগ সৃষ্টি হওয়া এবং এই রোগ থেকে আত্মরক্ষার কোনো জ্ঞান ছিল না, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জ্ঞান দান করে পৃথিবীতে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের চিকিৎসা দিয়েছেন আজ থেকে 1000 বছর আগে, যে ওয়ালা তাকরাবু জিনা, জেনার ধারে কাছে যেও না। এবং নারীদের ব্যাপারে বলা হয়েছে যে নারী পুরুষের সাথে তার মেলামেশা হয়েছে সেই নারীর জনিতে তার ওই পুরুষের বীর্য এবং বীর্যের অ্যাকশনটা রয়েছে। তালাক হওয়ার সাথে সাথে যদি আরেক পুরুষ তাকে গ্রহণ করে, তাহলে দ্বিতীয় পুরুষের বীর্য ওখানে গেলেই তখন ওই মহিলার মধ্যে এইডস রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য দ্বিতীয় পুরুষের বীর্য ওখানে আসার আগে তাকে অন্তত 3 মাস অর্থাৎ 3টে হায়েজ তাকে অপেক্ষা করতে হবে। 3টে হায়েজে 3 বার তার রক্তক্ষরণ হবে। এইভাবেই তার রেহেম থেকে, তার ভেজিনা থেকে, রেহেম থেকে তখন ওই প্রথম স্বামীর যে বীর্যের একটা অ্যাকশন এটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। এটা দূরীভূত হওয়ার পরে যখন অন্য পুরুষের সাথে তার বিয়ে হবে তখন তারা রোগমুক্ত থাকবে, তাদের এইডস রোগের কোনো ঝুঁকি থাকবে না। এই জন্য যে সমস্ত নারীদেরকে ব্যবহার করার পরে তালাক দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সালাসাতা কুরু, 3 হায়েজ পর্যন্ত তারা অপেক্ষা করে অন্য স্বামী গ্রহণ করবে। আর এখানে বলা হয়েছে যাকে স্পষ্ট করার আগেই তালাক দেওয়া হয়েছে তার মধ্যে ওই সম্ভাবনা নাই, তার রেহেমে কোনো পুরুষের বীর্য নাই, কাজেই সাথে সাথে তাকে তালাকের
পরপরই তাকে বিবাহ দেওয়া বা তাকে বিবাহ করা আল্লাহ তাআলা বলছে এতে কোনো ঝুঁকি নাই। এবং এইভাবে যদি কেউ তালাক দেয় তাহলে মোহর নির্ধারিত যদি আগে থেকে থাকে তাহলে সে অর্ধেক মোহর পাবে, আর মোহর যদি নির্ধারিত না থাকে তাহলে সে মোহর পাবে না, সে পোশাক পাবে। এভাবেই তাকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। আর এখানে একটা বিধান এখানে এটাও বলা হয়েছে, ইজা নাকা তুমরুল মুমিনাতি সুম্মা তালাকতুমুহুন্না, নেকা করার পরে তালাক দিবে। নেকার আগে যদি কেউ তালাক দেয় সে বলবে যে আমি যাকে নিকাহ করব, আমি যাকে বিয়া করব সে তালাক। এভাবে কেউ যদি বলে তাহলে বিয়া করলেই কি তার স্ত্রী তালাক হবে? না, ওইখানে ইমামরা বলছেন যে না, তা হবে না, যেহেতু আল্লাহ বলছেন আগে বিয়া তারপর তালাক, কাজে বিয়ার আগে তালাক হবে না। কোনো পুরুষ যদি বলে যে আমি যাকে বা যাদেরকে বিয়া করব, বিয়া করলেই তালাক, এই কথা বললে সে কোনো মহিলাকে বিয়া করলে সে তালাক হবে না, যেহেতু আল্লাহ বলছেন ইজা নাকা তুমরুল মুমিনাতি সুম্মা তালাকতুমুহুন্না, তোমরা নারীকে বিয়ে করার পরে তালাক দিলে, কাজে বিয়ে করার আগেই তালাক দিয়ে রাখবে, এ তালাক হবে না। এটা কিন্তু এখানে একটা বিধান স্পষ্ট হয়ে গেল এই আয়াতের মাধ্যমে। এরপরে আসেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী সম্পর্কে আল্লাহ তাআলা যে বিধানগুলি সুযোগ সুবিধা দিয়েছেন সেই বিধানগুলি এখানে আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী, নিশ্চয়ই আমি আপনার জন্য বৈধ করেছি আপনার ওই সমস্ত স্ত্রীগণকে আল্লাতী আতাইতুমুহুন্না, যাদেরকে আপনি মোহর দানপূর্বক আপনি বিয়া করেছেন। ওমা মালাকাত ইয়ামিনুকা, এবং যারা যাদেরকে আপনি আপনার ডান হাতের বলে যাদেরকে আপনি অধিকারে নিয়ে এসেছেন, অর্থাৎ আপনার অধিকারভুক্ত দাসী, এগুলি আপনার জন্য বৈধ করা হয়েছে। এই নারীরা কোথার? মেম্মা ইয়ামিনুকা, অর্থাৎ যে দাসীরা আপনার হস্তগত হয়েছে, মেম্মা আফাল্লাহু আলাইকা, যাদেরকে আপনার কাছে আল্লাহ ফেরত দিয়েছেন। অর্থাৎ এই দাসীরা মানে যুদ্ধবন্দী হওয়ার কারণে তারা দাসী আপনার কাছে চলে আসে, কাজে এই দাসীদের মধ্যে হতে আপনি যে কোনো দাসীকে আপনি গ্রহণ করতে পারেন, এটা আল্লাহ এখানে বলেছেন। যে নারীদেরকে মহারণাপূর্বক আপনি গ্রহণ করেন এবং যে দাসীদেরকে আপনার কাছে আল্লাহ তাআলা আপনার হস্তগত করে দিয়েছেন আইনগতভাবেই, সেই তাদের মধ্যে থেকে যে কোনো দাসী আপনি গ্রহণ করতে পারেন। যেমন ইহুদি বনু কুরাইজা থেকে আল্লাহ রাসূল রায়হানা বিনতে আমর নামক এক দাসী গ্রহণ করেছিলেন। খায়বার থেকে আল্লাহ রসুল সাফিয়া নামক এক দাসীকে গ্রহণ করেছিলেন, পরে তাকে আজাদ করে আল্লাহ রসুল বিবাহ করেছেন। তারপর বনি মুস্তালিক থেকে জুয়েরিয়া নামক এক দাসীকে আল্লাহ রসুল গ্রহণ করেছিলেন, পরে তাকে আজাদ করে আল্লাহ তাকে বিয়া করেছেন। এটা আল্লাহ বলেছেন যে আপনার অধিকারভুক্ত দাসীদের মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে গ্রহণ করতে পারেন। আর কাকে গ্রহণ করতে পারেন? বানাতে আম্মেকা, আপনার চাচার কন্যাগণ, বানাতে আম্মা থেকে আপনার ফুফুর কন্যাগণ, ও বানাতে খালেকা আপনার মামার কন্যাগণ, ও বানাতে খালা থেকে আপনার খালার কন্যাগণ। তাহলে এখানে দেখেন দুইটা বংশ, আল্লাহ রসুলের চাচা ফুফু এবং আল্লাহ রসুলের মামা খালা। তাহলে আল্লাহ রসুলের চাচা ফুফু এরা হলো সব কুরাইশ, আল্লাহ রসুলের মামা খালা এরা হলো জোহরা খানদানি। আল্লাহ রসুলের মা ফাতেমাতু জোহরা তাকে বলা হয়, এরা জোহরা খানদানি মেয়ে, আরবের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে সতীত্বের প্রতীক যারা আরবে, এরা জোহরা খানদানি মেয়ে। তো এই জন্য আল্লাহ রসুলের মা ছিলেন জোহরা খানদানি মেয়ে। আর আল্লাহ রসুলকে বলা আছে যে জোহরা খানদানি তোমার মামা খালা তাদের কন্যা তুমি বিয়ে করতে পারবে, আর তোমার কোরাইশ বংশের তোমার চাচা ফুফু তাদের কন্যা বিবাহ করতে পারে। একটা শর্তে, সেটা হলো হাজার না মাকা, তারা কোরাইশি হবে এবং হিজরতও করেছে। তারা তোমার জোহরা খানদানি হবে, তোমার মামা খালার কন্যা হবে, কিন্তু তারা হিজরতও করেছে। হিজরত না করলে আল্লাহ রাসূল তাদেরকে বিয়ে করতে পারবেন না। এই কথাটাই পিছনে আল্লাহ ইঙ্গিত করেছিলেন যে রাসূল নবী রাসূলদের জন্য যে আমি বিধান করেছি, এই বিধান তারা পালন করবে, তাতে তাদের জন্য কোনো বাধা নাই, কোনো সংকীর্ণতা নেই। এইগুলো হলো বিধান। তাহলে আল্লাহ রাসূল বিবাহ করতে পারবেন কোথায়? কুরাইশ বংশের নারীদেরকে যারা হিজরত করেছে। আর আল্লাহ রসুলের মা জোহরা খানদানি নারীরা, মামা খালার কন্যারা যারা হিজরত করেছে, তাদের মধ্যে হতে আল্লাহ রসুল যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবেন, এই বিধান করে দিলেন। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলি গভীর চিন্তার বিষয় আছে যে বিবাহের ক্ষেত্রে যে আল্লাহ রসুলকে এই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, এটার কিন্তু মূল কারণ মানে এর চাইতে ভালো কোনো সম্প্রদায় আরবের মধ্যে নাই। কাজে এই জন্য যত্রতত্র বিবাহ করা এটা কিন্তু আসলে ঠিক না। অনেক সময় আমরা শুধু ধন সম্পদ দেখে বংশের মর্যাদা, বংশের তোয়াক্কা না করে
শুধু সম্পদ দেখেই কিন্তু অনেক সময় বিবাহ করা হয়, ফলে সেগুলিতে কিন্তু অনেক সময় অশান্তির সৃষ্টিও হয়। কাজে এই জন্য বংশ মর্যাদা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যেটা আল্লাহ তাআলা এখানে কোরআনে এটা স্পষ্ট করে দেখিয়ে দিলেন যে আল্লাহ রসুল বিয়া করবেন কাকে। আর অমরাতান মোমেনাতানি নহবাত নাফসালের নবী আরও বিধান রাখা হয়েছে নবীর জন্য, যেটা অন্যের জন্য রাখা হয় নাই। কোনো মোমেন নারী যদি তার নিজেকে নবীর উদ্দেশ্যে দান করে মোহরবিহীন, যে সে বলবে আমি আল্লাহর রাসূলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই, আমার কোনো মোহরের দাবি নেই, এরকম যদি কোনো নারী বলে তো এটা বলতে পারে এন আরাদান নবী আইয়াস্তান কেহা, নবী ইচ্ছা করলে এরকম নারীকে বিয়া করতে পারেন, বিধিবদ্ধ করা হয়েছে, আইন রাখা হয়েছে। খালেসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এবং এই বিধানটা শুধু আপনার জন্য, অন্য মোমেন ছাড়া। অন্য মোমেনদের জন্য এই বিধান রাখা হয় নাই যে কোনো নারী যদি বলে যে বিনা মহরে আমাকে বিবাহ করো, যে অন্য এটা কোনো নারীর পক্ষ বৈধ নয়, কোনো পুরুষের পক্ষ এটা বৈধ নয়, শুধু রাসূলের জন্য খালেসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, অর্থাৎ শুধু আপনার জন্য, অন্য মোমেন ছাড়া এই বিধান রাখা হয়েছে যে কোনো নারী তার নিজেকে বিনা মহরে আপনার উদ্দেশ্যে দান করলে আপনি ইচ্ছা করলে তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল এরকম কোনো নারীকে বিবাহ করেন নাই, আল্লাহ বিধান রেখেছেন, তারপর এটা করেন নাই, এটা তার নিজের অপশন, তার মতামত। আল্লাহ বলেন কদ আলেম না মা ফারাদ না আলিম ফি আজওয়াজহিম, আল্লাহ বলেন আমি জানি যে তাদের স্ত্রীর ব্যাপারে কি ফরজ করা হয়েছে। ওমা মালাকাত আইমানহুম, এবং তাদের দাসদাসীদের ব্যাপারে কি বিধান রাখা হয়েছে সেটা আমি জানি। অর্থাৎ স্ত্রীদের ব্যাপারে যে পর্দা পুশিদা, চলাফেরা, কথাবার্তা বলা, আচরণ, এইসব বিধান এবং মোহরের বিধান আল্লাহ তাআলা এই সবগুলি বলেন যে আমি তাদের উপরে কি ফরজ করেছি আমি তা জানি, এবং দাসজাতির উপরে কি বিধান রাখা হয়েছে তা আল্লাহ জানেন এবং আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেভাবে আমাদেরকে এগুলি মেনে চলতে হবে। লেখায় এখনও আলাইকা হারাজুন, যে আল্লাহ বলেন যে এইভাবে আমি বিধিবিধান সহজ করে দিয়েছি, আপনার জন্য স্পেশাল বিধান দান করেছি যাতে আপনার উপরে কোনো জটিলতা না থাকে। ওয়াকান আল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা সবসময় ক্ষমাশীল এবং দয়াবান। এই জন্য আল্লাহ তাআলা নারী স্ত্রীদের ব্যাপারে, দাসীদের ব্যাপারে যে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন এই বিধানগুলি আমি জানি এবং এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সেই বিধান অনুযায়ী আপনি জীবনযাপন করবেন, সংসার ধর্ম পালন করবেন। এবং এগুলো স্পষ্ট করে এই জন্য বলা হলো যাতে নবীর জীবনে কোনো রকম জটিলতা বা সংকীর্ণতা না থাকে। তারপরও কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ বলছেন এটা আমি তার জন্য ক্ষমা আগেই ঘোষণা করে রেখেছি। এরপরে নারীদেরকে বন্টন, যে নারী বন্টনের ক্ষেত্রে যে দিন ধার্য করা থাকবে, যে আজকের কাছে কালকে ওর কাছে, এভাবে দিন ধার্য করা থাকবে। তো সেই দিন ধার্য করার ক্ষেত্রেও আবার নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল বিধান দান করলেন। তুরজি মান্তাসাও মিনহুন্না তুবি ইলাইকা মান্তাসা, যে আপনি স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা আপনি দূরে রাখতে পারেন, যে তুমি আজকে দূরে থাকো, তোমার গৃহে আমি আজকে যাব না। ও তুবি ইলাইকা মান্তাসা, এবং যাকে ইচ্ছা আপনি আশ্রয় দিতে পারেন। অর্থাৎ একজনের আজকে সময় নাই, তাকে তার সময় দেওয়া হয় নাই, আপনি ইচ্ছা করলে তাকে ডাকতে পারেন। এটা আপনার স্ত্রী এবং আপনার জন্য স্বাধীনতা রয়েছে, যে যার জন্য আপনার সময় নির্ধারণ আপনি তাকে নাও ডাকতে পারেন, আর যার জন্য যাকে আপনি সময় বন্টন হিসাবে দূরে রেখে তাকে আপনি ইচ্ছা করলে ডেকেও নিতে পারেন, যেহেতু এরা সবাই আপনার বৈধ স্ত্রী। কাজে এখানে এরকম কোনো আইন করা হয় নাই যে স্ত্রীকে যাকে দূরে রাখা হয়েছে তাকে আজকে ডাকা হবে না, বা যাকে কাছে রাখা হয়েছে তার থেকে অন্যত্র রাতযাপন করা যাবে না, এ ধরনের আইন আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এটা অজেব করেন নাই। কিন্তু রাসূল সবসময় এটা মানার চেষ্টা করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিয়েছেন যে আপনি যাকে ইচ্ছা দূরে রাখেন আর যাকে ইচ্ছা আপনি কাছে রাখেন, এটা আপনার ইচ্ছা। অমন ইবতাগাইতা মিম্মান আযালতা, এবং যাকে আপনি দূরে রেখেছেন তাকে যদি আপনি ডাকেন, তাকে যদি আপনি অনুসন্ধান করেন যাকে আপনি দূরে রেখেছেন, তো ফালা জুনা আলাইকা, তাতে আপনার কোনো অপরাধ হবে না। আপনার যাকে খুশি তাকে আপনি আপনার ইচ্ছে মতো ডাকতে পারবেন। জালিকা আদনান তাকার রায়নুন, এটা এই জন্য যে এই মাধ্যমে তাদের চোখের সন্তুষ্টি তারা লাভ করবে। ওয়ালা ইয়াজান্না, এবং তারা কেউ দুশ্চিন্তা করবে না। ইয়ারদিনা বিমা আতাইতুন্না কুল্লাহুন্না, এবং আপনি যা তাদের সবাইকে দিয়েছেন তার উপরে তারা সন্তুষ্ট থাকবে। অর্থাৎ ভরণ পোষণের ব্যাপারে নবী পত্নীগণ আল্লাহর কাছে বেশি দাবি করেছিলেন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং আল্লাহ রাসূল 1 মাস পর্যন্ত তাদের কাছে না যাওয়ার শপথও করেছিলেন এবং আল্লাহ রাসূল পালনও করেছেন। এই জন্য আল্লাহ বলেন যে আপনি তাদেরকে যা দিবেন তাতে তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম,
আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে। অকান আল্লাহ আলিমান হালিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত সহনশীল। কাজেই তোমরা আল্লাহর উপরে বা বিধান মানার ক্ষেত্রে যদি কিছু করো তো আল্লাহ সহনশীল, সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, সবাইকেই আল্লাহ তাআলা মোহলত দেন, তওবা করার সুযোগ দেন, শাস্তি বিলম্ব করেন। এই জন্য তিনি হালিম, তিনি সহনশীল। নবীপত্নীগণের ব্যাপারে, দাসদাসীর ব্যাপারে আল্লাহ তাআলা তার পারিবারিক বিধানগুলি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন। 1 মাস অবরুদ্ধ থাকার পরে 1 মাস আল্লাহ রসুল তাদের স্ত্রীদের কাছে না যাওয়ার ঘোষণা করার পরে সেই ঘোষণা পূরণ হলো এবং আল্লাহ রসুল তাদেরকে যে অপশন দিয়েছিলেন, আল্লাহর পক্ষে ঘোষণা ছিল যে তোমরা কি দুনিয়া কামনা করো, আসো, তোমাদেরকে দুনিয়ার ভোগবিলা দিয়ে বিদায় করে দেওয়া হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তোমরা চাও তাহলে সেটাও তোমরা বলো, তাহলে আল্লাহ রসুলের উপরে তোমাদের সন্তুষ্ট থাকবে এবং তিনি যা দেন তার উপরে তোমরা রাজি খুশি থাকবে। তো এ ব্যাপারে সমস্ত স্ত্রীরাই আল্লাহ রসুলকে সমর্থন করলেন এবং কেউই দুনিয়ার ধন সম্পদ নিয়ে বিদায় হবেন এটা কেউ রাজি হলেন না। সবাই আল্লাহ রসুলের সাথে, তার সাথে জীবনযাপন করাই সবাই প্রাধান্য দিলেন এবং এটা যখন সবাই মেনে নিলেন তখন আল্লাহ তাআলা ও রাসূলকে বলে দিলেন যে আপনার এই স্ত্রীরা এরা সবাই জান্নাতি এবং এদের সাথে জান্নাতে আপনার বসবাস হবে, কাজে এরপরে আর আপনি কোনো স্ত্রী বিয়েও করবেন না। সম্ভবত এটা তাবুক যুদ্ধের পরেই আল্লাহ রসুল এই কসমটা করেছেন, নিলে 1 মাস স্ত্রীর কাছে না যাওয়ার কসম। এটা যখন আল্লাহ রসুল কসম ভাঙলেন, স্ত্রীরা সবাই আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ বললেন যে আপনার ঘরে আর কোনো নারী বৈধ হবে না। মেমবাদ আজ থেকে, অর্থাৎ এই আপনার 9 স্ত্রী আপনার আছে, আর কোনো স্ত্রী আপনার জন্য বৈধ হবে না। অলান তাবাদ্দালা মেহন্না আজওয়াজ, এবং তাদেরকে পরিবর্তনও করতে পারবেন না, যে একজনকে তালাক দিয়ে আর একজনকে নিয়ে আসি পছন্দ, তাও না, এদেরকে তালাকও দিয়ে বদলি করতে পারবেন না, আর নূতন বিবাহ করতে আপনি পারবেন না। এটা আল্লাহ তাআলা তার রাসূলের জন্য স্পেশাল আইন করে দিলেন। এই আইন কিন্তু কোনো অন্য পুরুষের জন্য, অন্য মানুষের জন্য না। অন্য মানুষরা মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছা করলে বিয়ে করতে পারবে। ওলাও আযাবাকা হুসনুন্না বলেন, যদিও তাদের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করে, তারপরও আপনি এই 9 স্ত্রীর পরে আর আপনি কাউকে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ, ইল্লামা মালাকাত ইয়ামিনুকা, যদি আপনি বিধিবদ্ধ কোনো দাসীকে আপনি গ্রহণ করেন সেটা আলাদা ব্যাপার, আপনি দাসী গ্রহণ করতে পারবেন, কিন্তু কোনো স্ত্রী আপনি গ্রহণ করতে পারবেন না, বিবাহ করতে পারবেন না। ওখান আল্লাহ আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে পর্যবেক্ষক এবং সমস্ত বিষয়গুলি তিনি তার দৃষ্টিতে তিনি দেখেন। তো এভাবেই আল্লাহ তাআলা রাসূলের জন্য যে বিধান বা নবীদের জন্য, অন্য নবীদের জন্য যে বিধান সেগুলির প্রতি ইঙ্গিত করেছেন এবং রাসূলের জীবনে তার জন্য আল্লাহ তাআলা যে আইন এবং বিধান করেছেন সেই আইন কানুনগুলি এখানে আমাদেরকে সব স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এ পর্যন্ত আজকে আমরা